মাঝে মাঝে মনে হয় যে পাগল হয়ে যাবো দাদা, আমার মাথাটা মনে হচ্ছে যে হ্যাং হয়ে যাবে। সেই ছোট্ট কাল থেকে দাদা হয় না, মানুষের প্রেম ভালোবাসাটা তো এক জিনিস আছে, একটা তো জিনিস থাকে যে চোখের একটা পছন্দের ব্যাপার থাকে। তো সেই ছোট্ট কাল থেকে দেখছি যে মানে নিজের কাছে, মানে আমার নিজের মন থেকে যাকে ভালো লাগছে সে আমাকে মানে হাজার চেষ্টার পর তার ভালোবাসাটা আমি পাচ্ছি না, মানে তাকে আমি বুঝাতে পারছি না যে তাকে আমি কতটা ভালোবাসি। সে আমার ভালোবাসাটা বুঝতে চাইছে না। আবার দাদা আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন আমি যারে চাই হ্যাঁ সে আমারে চায় না। আবার ওই যে গান আছে না, আমি যারে চাই দয়াল সে আমারে চায় না, আমি যারে চাই না বিধি সে আমারে পায় না। তো সেম এই ব্যাপারটা হচ্ছে যে আপনার ইস্যুটা সেম ইস্যুটা হচ্ছে এটা যে আবার অন্য কোনো মেয়ে যে মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসছে তাকে আমার পছন্দ হচ্ছে না, বা তাকে আমি আমার লাইফে চাচ্ছি না আমার লাইফ পার্টনার হিসাবে। তো মানে এটা মানে কি, এটা কি বিধাতারই খেলা না, এটার কোনো সলিউশন নাই না কি? মানে আমি তো পাগল হয়ে যাবো দাদা, আমি এটার তো কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। যে দাদা যে আমাকে মানে মন প্রাণ দিয়ে ভালোবাসছে, আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তাকে দাদা আমার পছন্দ হচ্ছে না, বা তাকে আমি আমার লাইফ পার্টনার হিসাবে চাচ্ছি না। আবার যাকে আমার পছন্দ তাকে আমি আমার ভালোবাসাটা বুঝাতে পারছি না, বা আদৌ তাকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো এটা দাদা সলিউশন কি তোমার কাছে কোনো কিছু জানা আছে? আমার কাছে একটা সলিউশন আছে, সেটা আপনাকে আমি দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন আসলে ওটা আসলে পসিবল, কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক সময় দিতে হবে। মেয়েদের চোখ কিন্তু আমার দেখছেন, আমার সানগ্লাসটা দেখছেন, এটার মতো কিন্তু রঙিন চশমা। এখন কাকে কখন ভালো লাগে সেটা কিন্তু আপনি অবশ্যই জানেন। অবশ্যই আপনাকে, আপনি যাকে চাচ্ছেন অবশ্যই আপনার কিছু কালচার দিয়ে আপনাকে অবশ্যই তাকে নিজের মতো করে নিতে হবে। অবশ্যই ইনশাল্লাহ আমি দোয়া করি আপনি পাবেন। ঠিক আছে দাদা, মেয়েদের চোখ হচ্ছে রঙিন চশমা, ইনশাল্লাহ আপনি পাবেন। এখন যে আমি প্রবাস থেকে যাব দেশে, ফ্যামিলি থেকেও চাচ্ছে যে আমি একটা মানে বিয়ে শাদী করতে হবে, বয়স হয়েছে বিয়ের বয়স, বিয়ে শাদী করতে হবে। তো ফ্যামিলি থেকেও চাচ্ছে যে আমি দেশে যাওয়ার পরে হয়তো সেকেন্ড জীবনে মানে যেটা বলে মানে বিয়ে শাদী আমাকে করাবে আমার বাড়ি থেকে। তো দেশে যে আমি যাব কি অল্প কিছু দিনের ছুটিতে গিয়ে যে মেয়ে আমি আমার পছন্দ মতো মেয়ে পছন্দ করব, দিয়ে বিয়ে শাদী করবো, সময়টা আমার হাতে নাই। হ্যাঁ, তো মানে আমি এখান থেকে যাওয়ার আগে আমার বাড়িতে আমাকে জানাতে হবে যে তোমরা একটা মেয়ে দেখে রাখো ভালো দেখে আমার বিয়ের জন্য। তো তারা যে আমার জন্য মেয়েটা দেখে রাখবে আমার লাইফ পার্টনার করার জন্য, তো তাদের পছন্দটা যে আমার পছন্দ হবে এটা আমি ভরসা পাচ্ছি না। ঠিক আছে, তাদের পছন্দটা যে আমার পছন্দ হবে সেটা আমি ভরসা পাচ্ছি না, কারণ আমার প্রয়োজন সুন্দর একটা মেয়ে, ভদ্র হবে, এতটুকু আমার চাই। কিন্তু একটা ফ্যামিলির লোকজন কি চাই কি, আমার ছেলের বউ যে হবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো হোক, বা ঘর বাড়ি তাদের একটু মোটামুটি ভালো থাকুক। মানে বড় মানুষের যেরকম ধ্যান ধারণা, বড় মানুষের যেরকম ধ্যান ধারণা যে আমার ছেলের বিয়ে যার সাথে দেবো তাদের পরিবেশটা যদি একটু ভালো হয়, একটু যদি ভালো ফ্যামিলির হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমার ছেলেটা ওই মানে তার শ্বশুর বাড়িতে গিয়ে রেসপেক্ট পাবে, এরকম ভাববে মানে সিনিয়র পার্সন যারা আছে তারা। কিন্তু আমি চাচ্ছি যে আমার বউটা একটু সুন্দর হোক, বাস এতটুকুই, আর জানে ব্যবহারটা ভদ্র হয়, আমাকে যেন মন দিয়ে ভালোবাসে, এতটুকু। তো এটা আমি মানে কি করবো আমি বুঝতে পারছি না, যে আমি বাড়িতে গিয়ে বউ দেখে বিয়ে করব, না আমি এখান থেকে বলবো যে আমার জন্য বউ দেখে রাখ, আমি আসছি বিয়ে করবো, কোনটা কি করা যায়? আসলে দাদা আমি আপনাকে বলছি, আসলে বড়রা যেটা বলে সেটা আপনার কল্যাণের জন্য বলে। তো আপনি গিয়ে দেখেন আপনার ফ্যামিলি থেকে চয়েস করছে, সেটা আসলে আপনি যদি ভবিষ্যতে যদি নেন অবশ্যই আপনার জন্য ভালো হবে আমি আশা করি। এবং আপনি কিন্তু নেক্সট টাইমে আপনার সাথে কোনো কিছু ভুল হইলে কিন্তু আপনি ফ্যামিলিকে বলতে পারবেন যে আমাকে কি কি দেখে দিচ্ছিলে, আমি তোদের কথা মতো কাজকর্ম করেছি।